2026 সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর বয়কটের আহ্বান জানিয়েছেন ইউরোপের একাধিক রাজনীতিক, মানবাধিকার কর্মী ও বিশ্লেষক। তাদের অভিযোগ, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক সমর্থন বিশ্বকাপ আয়োজনের নৈতিক ভিত্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অধীনে অনুষ্ঠিতব্য 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ আগামী বছরগুলোতে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত। তবে গাজা ইস্যুকে কেন্দ্র করে এই আসরকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমেই জোরদার হচ্ছে। গত 6 জানুয়ারি যুক্তরাজ্যের 25 জন সংসদ সদস্য বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানান। তাদের দাবি, আন্তর্জাতিক আইন মেনে চলার সুস্পষ্ট নিশ্চয়তা না থাকলে যুক্তরাষ্ট্রের আয়োজক মর্যাদা পুনর্বিবেচনা করা উচিত। তারা মনে করেন, মানবাধিকার পরিস্থিতি উপেক্ষা করে এমন বড় আসর আয়োজন আন্তর্জাতিক ক্রীড়ার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ফ্রান্সের সংসদ সদস্য এরিক কোকিউরেল একই সুরে কথা বলেছেন। তার মতে, এমন পরিস্থিতিতে টুর্নামেন্টে অংশগ্রহণ বা আয়োজনের মাধ্যমে এমন নীতিকে পরোক্ষ বৈধতা দেওয়া হতে পারে, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। সমালোচনার কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের অভিবাসন নীতি, নাগরিক স্বাধীনতা নিয়ে বিতর্ক এবং গাজা সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা সংঘাতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন ধ্বংসের পাশাপাশি লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে। এই প্রেক্ষাপটে ক্রীড়া ও রাজনীতির সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকরা 1976 সালের মন্ট্রিয়ল অলিম্পিকের উদাহরণ টানছেন, যেখানে রাজনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে একাধিক দেশ অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছিল। তাদের মতে, বড় ক্রীড়া আসর কেবল খেলাধুলার মঞ্চ নয়, এটি আন্তর্জাতিক নৈতিকতা ও রাজনৈতিক বার্তারও প্রতীক। যদিও আয়োজক দেশগুলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবুও বিতর্কের এই স্রোত বিশ্বকাপ প্রস্তুতিকে নতুন মাত্রা দিয়েছে। প্রশ্ন উঠছে, ক্রীড়া কি রাজনীতির ঊর্ধ্বে থাকতে পারে, নাকি বৈশ্বিক বাস্তবতা শেষ পর্যন্ত মাঠের বাইরের বিতর্ককেই সামনে নিয়ে আসবে? সব মিলিয়ে 2026 বিশ্বকাপ কেবল ফুটবলের উৎসব হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও মানবাধিকার বিতর্কের এক গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্র হিসেবেও বিবেচিত হচ্ছে।